শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো সকলে সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমার এই ব্লগটা শুরু করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে সকাল সকাল উঠে স্নান টান করে তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে। আর এইদিকে আমি ফ্রিজে যে সবজিগুলো ছিল ওইগুলো বার করে নিচ্ছি রান্না করার জন্য। আর বাইরে যে থালা বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম ওইগুলোই রান্নাঘরে গুছিয়ে রেখে দিচ্ছি। আজকে বৃহস্পতিবার, বেশি কিছু রান্না হবে না। আলু দিয়ে ঝিঙে আছে, পোস্ত বানাবো, আর হচ্ছে ঢেঁড়স আর পটল ভাজা করবো। তো এইখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর সবজিগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি নুন আর হলুদ মাখানোর জন্যে ঢেঁড়স আর পটলের। আর ওইদিকে আমি আলু আর ঝিঙে কেটে রেখেছি, কারণ তোমাদের সাথে সকাল সকাল কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না আর ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। তার জন্যে অল্প মোবাইলে চার্জ ছিল, তার জন্য আমি আজকে সকাল থেকে ভিডিও বানাতে পারিনি, তাই অনেকটা দেরি হয়েছে ভিডিও বানাতে। তাই ওইগুলো ঠাকুরের পুজো দেওয়া, তারপরে বাইরে সমস্ত যে কাজগুলো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাত হয়ে গেছে, ভাত এবার নামাবো। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি পোস্ত রান্না করবো বলে। আর এই দেখো, পোস্ত রান্না করার জন্য ঝিঙেটা আলাদা করে নিয়েছি আর আলুটা আলাদা করে নিয়েছি, কারণ আলুটা এগিয়ে ভেজে নেবো, তারপর ওর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, এই পোস্ত রান্না করলে আমি আর আমার শাশুড়ি মাই খাবো, আমার ছেলেটা আর মেয়েটা খেতে চায় না। ওরা আজকে স্কুলে ভাত খাবে, কারণ ওরা পোস্তও খেতে চায় না, আবার ছোট মাছ হলেও খেতে চায় না, ওরা বড় মাছ হলে খায়। আর এদিকে কারেন্ট নেই বলে আমি সিলবারনাতে আজকে পোস্তটা বাটলাম। আর এইদিকে আমার পোস্ত হয়ে গেছে। আর হচ্ছে পোস্তরে এখন কোনো সেন্ট বলতে কিছুই নেই। আগে মা তারপরে দিদা ওরা পোস্ত রান্না করতো, তখন বলতাম যে কত সুন্দর সেন্ট বেরিয়েছে, কিন্তু এখন পোস্তর কোনো সেন্ট বলতেই নেই। আর এদিকে বলতে বলতে দেখো আমার পোস্তটা রান্না হয়ে গেছে। তারপর আমি হচ্ছে গ্যাসের ওপেনগুলো এগুলো মুছে নিচ্ছি, কারণ রান্না করার পর তো এগুলো নোংরা হয়ে গেছে। আর আমি রোজই মুছে নিই, এইগুলো ওপরগুলোও মুছে নিই, তারপরে জানলাটাও মুছি, ওভেনগুলো সব ধুয়ে তারপরে রেখে দিই, কারণ রান্নাঘরে অগোছালো থাকলে একটু ভালো লাগে না দেখতে। আর ওইদিকে আমার সব মুছা কমপ্লিট। তারপরে হচ্ছে আমি কড়াই থালা বাসন যেগুলো রান্না করার পর একটু হয়েছে ওইগুলো সব ধুয়ে নিচ্ছি, তারপরে আমি স্নান করতে যাবো, কেন আজকে গরম করছে প্রচুর আর কারেন্ট নেই। সকালের দিকে স্নান করেছি, আবার এখন করব। তো চলো, আমার খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তারপর এসেছি দেখো, আর ছেলে মেয়েটাকে নিয়ে এখন একটু ঘুমাবো। তো ওদের ঘরে বলছি তোরা শুয়ে পড়, ওরা আমার সঙ্গে দুষ্ট। তো এখন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।